হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। আশা করি যেখানে আছেন সকলেই ভালো আছেন। আপনি যদি কম দামে দুর্দান্ত একটি ফোন কিনতে চান, যে ফোনটিতে আপনি 5G পেতে চান, সাথে ভালো গেমিং প্রসেসর পেতে চান, আজকের ভিডিওটি তাহলে সম্পূর্ণ দেখুন। কেননা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মোটো G52 ফোনটির সাকসেসর মোটো G52j এই ফোনটি নিয়ে। এই ফোনটিতে দেওয়া আছে সব দুর্দান্ত স্পেসিফিকেশন, কিন্তু সেই তুলনায় দাম অনেকটা কম রেখেছে। আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেব এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে এবং এই ফোনটি কত দামে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে পাওয়া যাবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে কথা বলবো। এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির লুক ও ডিজাইন মোটো G52-র মতো সেম, এবং এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং এই ফোনটির ব্যাক প্যানেলটি হতে যাচ্ছে প্লাস্টিকের, আর এই ফোনটির বডি ফ্রেমটিও দেওয়া হয়েছে প্লাস্টিকের। তবে এই ফোনটির সামনে দেওয়া হচ্ছে একটি মিডল পাঁচল কাটিং সেলফি ক্যামেরা। এই ফোনটির নিচের দিকে আপনি পেয়ে যাবেন USB Type-C এবং স্পিকার, সাথে দেওয়া হচ্ছে একটি 3.5mm হেডফোন জ্যাক। তবে এই ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে অ্যাভারেজ লেগেছে, কারণ আমরা ইদানিং দেখছি যে মোটো তাদের সব ফোনগুলোর ডিজাইন প্রায় সেম নিয়ে আসে। তাই আমার মনে হচ্ছে এখন মোটোর ডিজাইনের দিকে কিছুটা ফোকাস দেওয়া উচিত। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.8 ইঞ্চি মাপের একটি ফুল HD প্লাস IPS LCD ডিসপ্লে উইথ 120 হার্টজের রিফ্রেশ রেট, এবং এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 50 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হচ্ছে একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং সর্বশেষ পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি ফুল HD প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানের ফটোগ্রাফি করতে পারবেন, এবং এখানে 4K-তে 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। এখানে দেওয়া হচ্ছে একটি 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল HD প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালোই সেলফি তুলতে পারবেন। তবে আমার কাছে মনে হচ্ছে এখানে যদি ব্যাক ক্যামেরাতে একটি 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ব্যবহার করতো তাহলে এই ক্যামেরাটা আরেকটু বেটার হতো। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া আছে স্ন্যাপড্রাগনের 695 প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 6 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল 9-এর মতো গেম হাই সেটিংসে স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগ ইস্যু ছাড়া, সাথে ভালো মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্সও পেয়ে যাবেন। এবং এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হচ্ছে অ্যান্ড্রয়েড 11, তবে আমার কাছে মনে হচ্ছে এখানে অ্যান্ড্রয়েড 12 দেওয়া উচিত ছিল, তাহলে এখানে আমরা অ্যান্ড্রয়েড 13 এবং 14-এর আপডেট পেয়ে যেতাম। তবে এখন এখানে অ্যান্ড্রয়েড 13 পর্যন্ত আপডেট পাওয়া যাবে। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হচ্ছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর এই ফোনটিতে হচ্ছে IP68 রেটিং, যার ফলে এই ফোনটি পানি এবং ধুলোবালু প্রতিরোধী। এই ফোনটি 1.5mm পানির নিচ পর্যন্ত 30 মিনিট পর্যন্ত ভালো থাকবে। এই ফোনটিতে দেওয়া হচ্ছে LPDDR4X RAM, সাথে দেওয়া হচ্ছে UFS 2.2 স্টোরেজ, যার ফলে এই ফোনটি লোয়ার বাজেটের 5G ফোন হলেও এই ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি মোটামুটি ভালোই ফাস্ট হবে। এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হচ্ছে 5000 mAh-এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হচ্ছে 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তবে আমার কাছে মনে হয়েছে এখানে অ্যাটলিস্ট 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার দেওয়া উচিত ছিল, কেননা এই 15 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে এই ফোনটি চার্জ করতে মিনিমাম 2 ঘন্টার মতো সময় লাগবে। এই ফোনটি 2টি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে এবং 3টি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ হবে। এবারে জানিয়ে দেব এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কবে পাওয়া যাবে এবং এই ফোনটি কত দামে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হবে। এই ফোনটির বেস ভেরিয়েন্ট অর্থাৎ 4128GB ভেরিয়েন্টটি ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে পাওয়া যাবে 15 থেকে 16,000 রুপির মধ্যে। সেক্ষেত্রে এই ফোনটির বেস ভেরিয়েন্টটি বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হলে এর দাম হতে পারে 21 থেকে 22,000 টাকার মধ্যে। এই ফোনটি যদি 21 থেকে 22,000 টাকার মধ্যে হয় এবং 5G ফোন হিসেবে, সেক্ষেত্রে এর প্রাইসিংটা ঠিকঠাক আছে বলে আমার কাছে মনে হয়েছে। এই ফোনটি অফিসিয়ালভাবে ইন্ডিয়ান মার্কেটে জুন মাসে পাওয়া যাবে, তবে বাংলাদেশে আসতে আসতে সেক্ষেত্রে জুলাইয়ের শেষের দিকে অফিসিয়ালভাবে লঞ্চ হতে পারে। যারা কম দামে একটি 5G ফোন কিনতে চান, আমার মনে হয় এই ফোনটির জন্য তারা একটু ওয়েট করতে পারেন, কেননা এই ফোনটি কম দামে আপনাকে ভালো কিছুই অফার করছে। এই ছিল আজকের ভিডিও, আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।